তারা ও সুনামগঞ্জ নুনামগঞ্জ কই থেকে দূর থেকে আসে এখানে বানা থাকি, অথবা কি একটা বীজ তাদের ভিতরে এগুলো হইয়া ওই বাচ্চাগুলোর মা বাপ নাই, বাপ মারা গেছে আরও অনেক আগে। কিন্তু দেখা গেছে যে এখানে 3টা মেয়ে একটা মা নিয়ে বানা থাকে এখানে। তাহলে এতগুলা মানুষের ভিতরে ছেলেটা নাই, আমি শুনছি যে ছেলে নাই, 3টা মেয়ে নিয়ে আছে। এখন এই যে লোকটার সাথে কি দাদা দ্বন্দ্ব ছিল জানি না, কিন্তু সে ঘরের ভিতরে ঢুকি তাদেরকে কোবান শুরু করছে। 3টা অলরেডি মারা গেছে, একটা ঢাকা নামার পথে মারা গেছে। এই আমি শুনছি, আমি আইসা দেখি আমার দোকান থেকে দেখি যে রক্ত মাখা একটা মেয়েকে এইভাবে কুলো করে নিয়ে আসতেছে। তো আমি সেই সাথে সাথে আইসা শুনি কি এখানে আনসারে শুনি যে মারা গেছে। ওইটা শুনে আর কি আমরা এখানে আসছি, আমাদের ছাত্রী ছিল তো ওইটার জন্য। খুব ভালো ছিল ওরা, খুব স্টুডেন্ট, খুব কি কারণ হতে পারে ঘটনাটা আসলে? এটা বলতে পারি, এটা আমরা জানি না। আঙ্কেল এটা আমি ধারণা বলতে পারি না কি কারণে হইতে পারে, তার কি জানি, আমি শুনি আমি এখানে আসছি, কি জন্য হইতে পারে আমি বাবা জানতে পারি না। এই যে কয়জন মারা গেছে, কি অবস্থা মারা আমি শুনছি যে তিনজন দেখছি, একজন মেডিকেলে নেওয়ার পথে মারা গেছে, এটাই জানছি, বুঝছেন। কি হয়েছে না বাবা তো বলতে পারি না আমি। এরা কি এখানে আমি শুনছি যে এরা বলে ভাইরের ভাড়া থাকে এখানে। কত এবারে বছর যাবত? কত বছর তাও জানি না আমি, জাস্ট আমি এই যে শুনছি যেটা, বুঝছেন। এই আবার সেই ভদ্রমহিলার মনে হয় ছেলে একটা আছে, মনে হয় আমাদের মেয়র সাহেবের ইয়েতে থাকে ছেলে, মনে হয় আমাদের বাজার কমিটির সভাপতি এখানে চাকরি করে, সম্ভব যে মুরাদ ভাইয়ের কাছে এখানে চাকরি করে, শুনছি এটা। কি সত্য মিথ্যা এটা আমি বিস্তারিত জানি না আঙ্কেল। আজকে যে ঘটনা ঘটছে, আসলে ঘটনা বিবরণ বলতে আমি সকাল 10টা দোকানে আসি, দোকানে আরে ভাই পরিচয় পরে প্রশ্ন করে কে? দোকানে আসি, দোকানে আসার পরে 10টার দিকে আসি, প্রায় 11টার দিকে আমার দোকানের পিছন থেকে আমাদের প্রতিবেশী আসি, বললো শিবাতের বাসায় কি জানি হয়েছে, রক্ত দেখা দিচ্ছে। যে শিবাত, এই শিবাত হলো আমার প্রতিষ্ঠানে চাকরি করে, আমাদের নতুন বাজার একটা প্রতিষ্ঠান আছে মাইরা এন্টারপ্রাইজ, ওখানে সে থাকে। তো আমরা এটা শুনি, তারপরে আমাদের দোকানের পিছনে শিকাতরা যে বাসায় থাকে ওখানে যাই। আমরা দেখতে পাই যে একটা ছেলেরে সবাই খোঁজ করতেছে, একটা ছেলে 2 বিল্ডিংয়ের মাঝখানে ছিল। তো হেরে খোঁজ করছে, হেরে খুঁজে করি ধরি, হেরে হাসপাতালে পাঠাচ্ছে। আমরা জানতে পারি যে যে ঘটনা ঘটেছে সে এই ঘটনা সেই ঘটাইছে, যেহেতু সে ছিল। আমরা এর বেশি কিছু আর আমরা জানি না। এরপরে শিবাত আসে, আসার পরে শিবাত এবং আমাদের এলাকাবাসীর সহযোগিতায় আমরা যে 4জন উন্ডি রয়েছে তাদেরকে রায়পুর সরকারি হাসপাতালে আমরা পাঠানোর ব্যবস্থা করি। পরিবারের 3জন সদস্য মারা গেছে, মা এবং 2 মেয়ে, আর এক মেয়েও গুরুতর আহত। সে ঢাকা রেফার করা হয়েছে। আর যে অ্যাকিউজ ছিল, যাকে অভিযুক্ত করা হয়েছে, তাকে পাবলিক হাতে নাতে ধরছে এবং তাকে আমাদের পুলিশে উদ্ধার করার চেষ্টা করছে। তার আগে তার গণপিটুনি হয়েছে এবং তাকে রেফার করা হয়েছে সদর হাসপাতালে।